অনেক 22 কোটি, যার কারণে আপনার অনেক প্রজন্মের লোক থাকবে, কেউ তাকে ভালোবাসবে, কেউ তাকে ভালোবাসবে না, কেউ দল করবে, কেউ দল করবে না, কেউ পাস করবে, কেউ পাস করতো না। তো ও পর্যায় থেকে আমি তার ভক্ত, এবং কি তার খেলা দেখে এসেছি, এবং কি বাংলাদেশের খেলা দেখি, ক্রিকেট খেলা। তো ওই পর্যায়ে যদি তার কোনো সমস্যা থাকে, তার যদি কোনো মামলা হামলা থাকে, সব মামলা হামলা আমার গাড়ি দেওয়া হোক, এটা আমি চাই। তবু তাকে খেলতে দেওয়া হোক, এটা আমার দাবি। মাইক মুখে দাও, মাইক মুখে দাও। তাকে আইপিএল কে বাদ দিবে কেন? কারণ আছে না, আপনার সে আমাদের পাশাপাশি একটা দেশ, আমাদের পাশাপাশি ইন্ডিয়া দেশ। তো আমাদের ইন্ডিয়া দেশে এখন আপনার সরকার চিন্তা করবে, অবশ্যই যদি এই দেশের সাথে আমরা মিশতে পারি, তাহলে অবশ্যই আমাদের কোনো লাভ হবে। দেখেন যে আপনার তারা পেঁয়াজ আসছিল, তারা পেঁয়াজ পর্যন্ত বাংলাদেশে বিক্রি করতে পারে না। তো তাদের একটা সংকট না, দেশের আপনার এত পেঁয়াজ ছিল যে আরেক দেশে বিক্রি করতে পারে না। তো বন্ধু সুলভ আচরণ করতে হবে দেশের সাথে। এই কারণে তারা দেখে যে বাংলাদেশে একজন খেলোয়াড়, যিনি আপনার এক সময় আওয়ামী লীগের ছিল অবশ্যই, কিন্তু আমরা আওয়ামী লীগ দল থেকে তাকে পছন্দ করি না, আমরা তাকে ক্রিকেটার হিসাবে পছন্দ করি। তো এ পর্যায় থেকে এখন ইন্ডিয়াকে চাপ দেওয়া হয়েছে, বাংলাদেশের কিছু আপনার অন্যান্য লোক যারা আপনার দেশের মাধ্যমে এখন দেশে এসে কত গন্ডগোল সৃষ্টি করছে। আমার দেশে কিন্তু এখন ভালো নেই, শুধু তাদের কারণে। আপনার দেশে আগে ভালো ছিল শেখ হাসিনার কারণে, বা আপনার যে শেখ হাসিনা এসেছে, এই শেখ হাসিনাকে মূলত আপনার পরাজয় করতে আমিও আন্দোলন করছি, জুলাই আন্দোলন করছি। তো আমারও অবদান অনেক। আমি কি গিয়ে করেছি, আমি জুলাই আন্দোলনের একজন কর্তা। আমি আপনার ঢাকা উত্তরায় ছাত্র ভাইদের সাথে অংশগ্রহণ করেছি আন্দোলন করে শেখ হাসিনাকে আপনার তাহাতে করেছি। তো কেউ তার ভালো চাবে, কেউ তার ভালো চাবে না, কিন্তু একজন খেলোয়াড় হিসাবে সে একজন বাংলাদেশের একজন গণ্যমান্য একজন খেলোয়াড়, যার অবদান অনেক। তো তাকে আমরা চাই। আর ইন্ডিয়া থেকে বাদ দেওয়া হয়েছে কারণ আপনার দেশের অবস্থান বুঝে। আমার দাবি চলবেই চলবে, আমার দাবি চলবেই চলবে, আমার দাবি চলবেই চলবে, আমার দাবি চলবেই চলবে। সে যদি ফিরে না আসে তাহলে আপনি কি আন্দোলন চালাবেন? হে যদি ফিরিয়ে না আসে, হে আপনার আমি দেখেছি যে হে ফেসবুক অ্যাকাউন্টে বলেছে যে আমি দেশের মাটিতে খেলতে চাই। আমার দেশের মাটিতে আমার অবদান অনেক, কারণ ওই জায়গায় আমার বাড়ি ঘর বাসস্থান মা বাপ সব ওই জায়গায়। আমার খেলা যে জায়গা থেকে শুরু হয়েছে, তো ওই জায়গায় আমি যাবো না কেন? এমনকি শেখ বলেছে সে আসবে, দেশের মাটিতে খেলতে চাই। সে তো হত্যা মামলার আসামি, সে কি করে ফিরবে? আপনি আমার কথা শুনেন, হত্যা মামলা আসামি কিভাবে হয়? আপনি একটা লোক, আমি একটা লোক। তো এই পর্যায়ে এখন আমি আপনাকে হত্যা মামলা করতে পারবো, আমি আপনাকে ডাকাত বলতে পারবো, আমার যা ইচ্ছা আমি তা বলতে পারবো। তো ওই জায়গায় থেকে ওকে আপনার মানুষের অনেক কথা বলে, ও ডাকাত এই সেই হান্তান, তো অনেক কথা বলবে। কিন্তু আপনারা বাছাই করে দেখবেন যার অবদান অনেক, তো তাকে চাইবো না কেন? সে একজন খেলোয়াড়, সে তো বলেছে যে আমি অবশ্যই বাংলাদেশে অনেক কিছু আছে, রাজনীতি আছে, এই রাজনীতি আছে, ওই রাজনীতি আছে। আমি রাজনীতি যাও করেছি, কিন্তু এটা আমার যেমনি রাজনীতি মিশেছে, ওই রাজনীতির ভিতরে আমি কিন্তু মাথা ঘামাই না। আমি আমার ক্রিকেটকে নিয়ে খেলা দেখতে চাই। মা যদি চোর হয়, আপনি সেই মারে যদি সহযোগিতা করেন, না, আমি কোনোদিনও সহযোগিতা করবো না, এড়াতে পারবেন? না কোনোদিনও আমি এড়াতে পারবো না। আমি আমার মা চোর ছিল শেখ হাসিনা, সে তার সহযোগিতা কেমনে হের মা চোর, সে স্বৈরতন্ত্রে সহযোগিতা করেছে, সেই জন্য সেও চোর। না কোনোদিনও সহযোগিতা করে না। আপনি আমার কথা শুনেন, এই যে বাংলাদেশে আপনার আন্দোলন হয়েছে, শুধু কি ছাত্ররা আন্দোলন করছে, এই দেশে জনগণ ছিল। ভারত পেঁয়াজ বাংলাদেশে বিক্রি করতে পারতেছে না, বাংলাদেশের পেঁয়াজ দরকার নেই, তাই বলে বাংলাদেশ পেঁয়াজ নিচ্ছে না। এতে আমাদের দেশের কি দায় যে তাদের পেঁয়াজ আমরা নেবই, আমাদের লাগবে না তারপরেও নেবো আমরা? এই জায়গা থেকে আমাদের লাগবে না, আমরা নিব না, কিন্তু সমস্যা একটা ঠিক রাখতে যে পেঁয়াজ লাগবে না তারপরেও নেবো। আগে তো আপনারা নিয়েছেন, আগে তো আপনার ওই জায়গা থেকে প্রয়োজন পড়েছে। না আপনাদের প্রয়োজন ছাড়া আপনারা তখন থেকে পেঁয়াজ এনেছেন, এটা এনেছেন, এটা এনেছেন, অনেক কিছু তাদের আমাদের প্রয়োজন নেই, তারপর আমরা দেশের অর্থনীতি এখন প্রয়োজন হয় না কেন? এখন প্রয়োজন হয় না কারণ কি? এখন আমাদের দেশ সম্পূর্ণ কোনো স্বয়ং সম্পূর্ণ হয় না। আপনি দেখেন দেশ আগে কি ছিল আর এখন কোন পর্যায়ে গেছে। আমাদের দেশের থেকে আগে অনেক অস্ত্র কিনা হয়েছে ভারতের থেকে, যেগুলো আমাদের প্রয়োজন নাই, তারপর আমরা নষ্ট অস্ত্র কিনেছি। আমাদের দেশের পেঁয়াজ তখন যাই হোক একটা ঘাটতি ছিল, বাংলাদেশ নিয়েছে, এখন তো বাংলাদেশের কোনো ঘাটতি নেই ভাই। বাংলাদেশে ঘাটতি নাই বলছে কে?
আপনি দেখেন তাহলে যে পেঁয়াজের দাম কত এখন ভাই? হ্যাঁ পেঁয়াজের দাম কত? পেঁয়াজের দাম আপনার 48 টাকা। 48 টাকা। হ্যাঁ। এর আগে আমরা কিনে খাইছি কত 48 কত 48 শুধু 48, শুধু 48। আপনি হ্যাঁ, আমার কথা তাহলে শুনে আমাদের দেশে ঘাটতি নেই 148 ভাই। টাকা। আমরা বাইরের থেকে যদি পেঁয়াজ কিনি দেশের আরো অর্থনৈতিক অবস্থা খারাপ হবে। আমার দেশের দেশ অর্থনৈতিক এখন অনেক ভালো আছে। না কোনো ভালো নাই। আপনি দেখেন যে দেশে কেন আপনি নাই? হ্যাঁ কেন নাই? আপনি দেখেন যে দেশ আপনি কি আপনার মত প্রকাশের স্বাধীনতা এখানে পাচ্ছেন না? আপনি যদি শেখ অবশ্যই হাসিনা আমার স্বাধীনতা পাচ্ছে, আমি আমার কথা বোঝেন। আমি আপনি যখন শেখ হাসিনা ছিল তার বিরুদ্ধে কি এখানে এসে দাঁড়ায় কথা বলতে পারতেন? শেখ হাসিনা অবশ্যই পারতেন না ভাই। যখন শেখ হাসিনা হ্যাঁ। ছিল তার বিরুদ্ধে কখনো কথা বলতে পারতেন না। অবশ্যই এখন পারতাম, আপনি- অবশ্যই পারতাম। এখন যে দেশের দায়িত্বে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এইটা তার বিরুদ্ধেও আপনি কথা বলতে পারতেছেন। আরেকটা কথা এটা শুনে হলো আপনার স্বাধীনতা ভাই। এই কারণে তো- তখন এই স্বাধীনতাটা আপনার ছিল আপনি না। আমার কথা শুনে যখন আমি বলেন। তাকে আপনার এই আপনি বলেছেন যে শেখ হাসিনা যখন থাকতো তখন কি আমি কথা বলতে পারতাম? কথা বলতে পারতাম না দেখেই তো আমি তাকে হাতাইছি। আমি জুলাই আন্দোলনকারীদের সাথে অংশগ্রহণ করেছি। তো এবার তাহলে হ্যাঁ। আমার একটা পছন্দের লোক থাকতে পারে অবশ্যই। দলে, আপনার একটা থাকতে পারে অবশ্যই। সে যদি দোষ করে আমি তার বাঁচানোর জন্য রাস্তায় নেমে আসবো, আমি তার দোষটা না না বিবেচনা করবো। অবশ্যই আমি বিবেচনা করেছি, কারণ ওই জায়গা থেকে তার কোনো করেছে? দোষ নাই। কেন নেই? হ্যাঁ কেন নেই? কারণ ও একজন খেলোয়াড় ছিল, ও একটা আপনার আন্দোলন করতে পারে। এমপি পদে দাঁড় করাই দেবে, ও দাঁড়াবে। কে এমপি পদে আপনার মন চাইতে পারেন, আপনার যদি এখন খাইতে মন চায় আপনি খাবেন না, খাইতে আমার তো হবে। ঘুষ খাইতে মন চাইলে তো আমি ঘুষ খাবো না না ভাই। আপনি ঘুষ খাবেন কেন? মানে আপনি খাওয়া ভালো তো কিছু এটা খান। আমি চাইলেও দেশ আমাকে ছেড়ে, আর পাশে যারা ভালো আছে তারা তো আমার সেই আদেশ দেবে না যে আপনি ঘুষ খান। না না আপনাকে তো দিবেন, আপনার নিজের মেন্টালিটিতে চলতে হবে। তো ওই পর্যায়ে হে চলেছে, ওই পর্যায়ে হে আপনার ক্রিকেটার ছিল যে পর্যায়ে এখন তাকে বলেছে যে আপনার দেশে নির্বাচন করতে, তখন হে ওই দল থেকে নির্বাচন তাহলে করেছে। তার যদি তখন তার তার তখনও- যদি এখন খেলতে হয় আচ্ছা, তাহলে সে আচ্ছা। তার মামলাগুলো, আমার কথা শুনে, হ্যাঁ। সে তার মামলাগুলো সে কোর্টে আসুক, প্রুফ করুক। সে যদি অন্যায় না করে থাকে সে অবশ্যই, এখন বর্তমানে যেরকম কোর্ট চলতেছে, অবশ্যই সে দোষী সাব্যস্ত হবে না। যদি সে আপনি অন্যায় না না বলেছেন, করে আপনি থাকে। না এটা বলেছেন। সে অন্যায় না কয়জন করে এরকম থাকে। ইয়া করে, আর তাহলে যদি আপনি তার অন্যায় করে সিকিউরিটি থাকে- গার্ড দেন, সব কিছু দেন, কারণ আপনারাই তো বলছেন যে দেশের মাটিতে আপনার তাকে যে আসবে তার একটা দরকার না, সে এত বড় একটা ব্যক্তি খেলোয়াড়। আসুক, সে